ডক্টর ইউনূস কি তাহলে সত্যিই ফেঁসে যাচ্ছেন? কারণ তারাকে নিয়ে এখন যে ধরনের অভিযোগ সামনে আসছে, বিষয়টা শুধু রাজনৈতিক আলোচনা পর্যন্ত থাকবে না, আইনের কথা উঠছে। এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এমন কথাই এসেছে কালের কণ্ঠের একটি মতামতধর্মী লেখায়। কিন্তু আসলে কি ব্যাপারটা এত দূর যাবে? দেখেন, ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়েছেন। আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম উনি চলে গেছেন, নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, এখানে ব্যাপারটা শেষ। কিন্তু এখন মনে হচ্ছে আসল আলোচনা হয়তো শুরু হচ্ছে ক্ষমতা ছাড়ার পরেই। কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সময়টা দেশ চলেছে, সেই সময়ের সিদ্ধান্ত নিয়ে এখন একের পর এক বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। কালের কণ্ঠে যে লেখাটা প্রকাশিত হয়েছে, সেখানে বেশ কিছু গুরুতর অভিযোগের কথা বলা হয়েছে। এমনকি কোনো অভিযোগ প্রমাণিত হলে কী ধরনের শাস্তি হতে পারে, সেটাও আলোচনা করা হচ্ছে। এখন এখানে একটি কথা খুবই পরিষ্কার। কোনো অভিযোগ করলেই কোনো ব্যক্তি যদি অভিযোগ করলেই যে ডক্টর ইউনূস অপরাধী হয়ে গেলেন, আমি সেটা বলছি না। পত্রিকায় লেখা প্রকাশ হলেই সেটা আদালতের রায় হয়ে যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো প্রশ্ন এখন উঠছে কেন? এই জায়গাটাতেই আমার কাছে খুব বেশি এই জায়গাটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তখন অনেক সিদ্ধান্ত খুব সহজেই নেওয়া যায়। মানুষ প্রশ্ন করে, বিরোধিতা করে, আলোচনা হয়, তারপর সরকার নিজের মতো করে কাজ করে যায়। কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর ওই সিদ্ধান্তগুলোই আবার টেবিলে ফিরে আসে, যে সিদ্ধান্তগুলো সরকার থাকা অবস্থায় নেওয়া হয়েছিল। তখন মানুষ জানতে চায় এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছিল, কোন আইনে নেওয়া হয়েছিল, সংবিধান অনুযায়ী হয়েছিল কি না, আর এ কারণে দেশের কোনো ক্ষতি হয়েছে কিনা। ডক্টর ইউনূসের ক্ষেত্রে এখন সম্ভবত সেটাই হতে যাচ্ছে, বা সেরকমটাই হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও এর আগে অভিযোগ করেছেন, ইউনূস সরকারের সময় অনেক ক্ষেত্রে সংবিধানের নিয়মের ঠিকভাবে অনুসরণ করা হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা বিদেশ সফরের বিষয়ে তাকে যথাযথভাবে জানানো হতো না। এমন অভিযোগ তার বক্তব্যে এসেছে। এখন আপনি সাধারণ মানুষ হিসেবে এই জিনিসটা একটু চিন্তা করেন, যে দেশে একজন রাষ্ট্রপতি আছেন, একজন সরকার প্রধান আছেন। দুজনের দায়িত্ব এবং ক্ষমতা সংবিধান ঠিক করে দিয়েছে। কার ক্ষমতা কতটুকু, কার দায়িত্ব কতটুকু, সেটা সংবিধান ঠিক করে দিয়েছে। সেখানে যদি রাষ্ট্রপতি নিজেই বলেন যে তাকে পাশ কাটিয়ে বিভিন্ন কাজ করা হয়েছে, তাহলে তো প্রশ্ন উঠবেই, সেটা কি অস্বাভাবিক? কিন্তু সেই প্রশ্ন উঠা আর ডক্টর ইউনূস অপরাধী প্রমাণ হওয়া দুটো এক জিনিস নয়। এই জায়গাটাই আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কারণ বাংলাদেশে একটি সমস্যা আছে। একটি কি সমস্যা না, বাংলাদেশে অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে একটি হচ্ছে আমরা খুব সহজে মানুষকে দোষী বানিয়ে ফেলি। আমরা এখানে মানুষকে ভিলেন বানাতে খুবই পটু। আমার পছন্দের মানুষ হলে অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে বলি যে ধরেন এরে জেলে নেন। আবার আমার পছন্দের মানুষ হলে যত অভিযোগই আসুক বলি এগুলো সব ষড়যন্ত্র, এগুলো নেহাত ষড়যন্ত্র বলে আমরা এই বিষয়টাকে দামাচাপা দিতে চাই। কিন্তু আইনের হিসাব তো এভাবে হওয়ার কথা না। আপনি ডক্টর ইউনূসকে পছন্দ করেন কিংবা অপছন্দ করেন, সেটা আপনার রাজনৈতিক মতামত। কিন্তু উনি কোনো অপরাধ করেছেন কিনা সেটা বের করার জন্য তদন্ত লাগবে, প্রমাণ লাগবে, এবং শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্তও লাগবে। এখন আরেকটা বিষয় সামনে এসেছে, যা হচ্ছে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা। ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এটা শুনে অনেকেই হয়তো ভাবছেন যে তাহলে কি উনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেছে বিএনপি সরকারের সময়, যে উনি আর বিদেশ যেতে পারবেন না। না, সেরকমটা না। তাকে আইনি নোটিশ দেওয়া আর আদালতে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া এক কথা নয়, দুইটা ভিন্ন বিষয়। যে তাকে আইনি নোটিশ দিলেই যে আদালত তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিবে, এরকমটা নয়। একটা বিষয় এখানে, যে ডক্টর ইউনূসকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না, বরং রাজনৈতিক আলোচনা থেকে বিষয়টা আস্তে আস্তে আইনি আলোচনার দিকে যাচ্ছে। এখন আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের সময় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে সত্যিই কি কোনো সিদ্ধান্ত আইন বহির্ভূত বা সংবিধানের বাইরে গিয়ে করা হয়েছে? আর এর জন্য যদি নেওয়াও হয়, তাহলে এর দায় কার? শুধু সরকার প্রধানের, নাকি যারা সেই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাদেরও? আর যদি কোনো অপরাধী না করেন, যদি ইউনূস সরকারের সময় কোনো অপরাধী না হয়, তাহলে সেটাও পরিষ্কার হওয়া দরকার।
এই বিষয়গুলো আমাদের সামনে আসা দরকার, কারণ একটা দেশের জন্য দুইটাই খারাপ। যদি অপরাধ করে থাকেন, তাকে অপরাধী প্রমাণ না হয় তাহলে সেটাও খারাপ, আবার অপরাধী না হয়ে তার বিচার করতে চাইলে সেটাও খারাপ। একই কারণে যদি রাজনৈতিক কারণে শুধু একজন মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয় তাহলে সেটাও কিন্তু খারাপ জিনিস। আর এখানে বর্তমান সরকারের জন্য এই ডক্টর ইউনূসই হচ্ছেন বড় পরীক্ষা। তারা আসলে কি করবে, বর্তমানে বিএনপি সরকার তারা কি করতে চাচ্ছে, আগের কর্মকাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্ত করবে নাকি বিষয়টাকে রাজনৈতিক প্রতিশোধের দিকে নিয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ এই দৃশ্য নতুন দেখছে না। সরকার বদল হয়, তারপর আগের সরকারের লোকজনের বিরুদ্ধে মামলা শুরু হয়, আবার কয়েক বছর পর আরেক সরকার আসে, তখন বলা হয় আগের মামলাগুলো রাজনৈতিক ছিল, শুধু রাজনৈতিক মামলা হয়েছিল। এভাবে চলতে চলতেই মানুষ এক সময় বুঝতে পারে বা বুঝতে পারে না কোনটা সত্যিকারের অপরাধ আর কোনটা রাজনীতি হচ্ছে। ডক্টর ইউনূসের বিষয়টা যেন সেই একই রকমই, আর ডক্টর ইউনূসের বিষয়টা যেন সেই একই জায়গায় না যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের সাবেক সরকার প্রধান ছিলেন বা প্রধান উপদেষ্টা ছিলেন সেরকমটা কিন্তু নন। উনি একজন নোবেলজয়ী এবং আন্তর্জাতিকভাবে খুব পরিচিত একজন মানুষ। তার বিরুদ্ধে যদি বড় ধরনের কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেটি শুধু বাংলাদেশের ভিতরে আলোচনা হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আন্তর্জাতিকভাবে বিষয়টা নজরে আসবে এবং আন্তর্জাতিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তবে তার জন্য সমান হয় তাহলে ডক্টর ইউনূসের জন্য একই আইন হওয়া উচিত। আবার উনি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেই তার বিরুদ্ধে যেন মানে অপ্রমাণিত অভিযোগকে সত্য বানিয়ে দেওয়া না হয়, এটাই হওয়া উচিত সবচেয়ে স্বাভাবিক অবস্থা। এখন সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে সামনে ডক্টর ইউনূসকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আরও অনেক আলোচনা আমরা দেখতে যাচ্ছি। কারণ ক্ষমতায় থাকা অবস্থায় একজন মানুষকে নিয়ে যে প্রশ্ন করা কঠিন, ক্ষমতার পর ছাড়ার পর সেই প্রশ্নগুলো অনেক বেশি জুড়ে সামনে আসে, আর এখন ঠিক সেটাই হচ্ছে। তবে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সত্যিই কোনো আইনি বিপদে পড়বেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ অভিযোগ আছে মানেই মামলা প্রমাণিত নয়, আর মামলা হলেই কেউ অপরাধী হয়ে যায় না, সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু এতগুলো বিষয় যখন একসঙ্গে সামনে আসছে তখন সেগুলোকে একেবারে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। তাই সামনে দেখার বিষয় হচ্ছে এগুলো কি শুধু পত্রিকার কলাম, রাজনৈতিক বক্তব্য আর আইনি নোটিশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি সত্যি কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। যদি তদন্ত শুরু হয় তাহলে সেখান থেকে বোঝা যাবে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে। আর আমি শেষ করব একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, যে ডক্টর ইউনূসের সময়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে আপনি কি সেটার বিপক্ষে বা সেটা নিরপেক্ষ তদন্ত চান, নাকি আপনার মনে হয় ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশে আবার সেই পুরনো প্রতিশোধের রাজনীতি শুরু হতে যাচ্ছে? আপনি ডক্টর ইউনূসের পক্ষে হন বা বিপক্ষে হন সেটা বাদ দিয়ে আপনার যেটা সত্যি মনে হয় কমেন্টে সেটাই বলবেন। ধন্যবাদ আপনাকে।